পরের টপিকে যাই। পরের টপিক হচ্ছে আমাদের লিনিয়ার আলফা। হোয়াট ইজ লিনিয়ার? দেখো, লিনিয়ার আলফা যদি ফলো করো তাহলে লিনিয়ার আলফা হলো এই যে আমাদের এই পোর্শনটা হচ্ছে আমাদের লিনিয়ার আলফা। এই পোর্শনটা হচ্ছে আমাদের লিনিয়ার আলফা। লিনিয়ার আলফা এই যে দুই পাশের রেক্টাস অ্যাডভেন্স মাসেলের ঠিক মাঝখানে হচ্ছে আমাদের লিনিয়ার আলফা থাকে। এই লিনিয়ার আলফাটা মোটামুটি তোমার একদম টিপ অফ দ্য জিফয়েড পর্যন্ত থেকে পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত হয়েছে। তাহলে আমরা এটার কি বলবো? ইট ইজ এ টেন্ডিনাস রেফি। টেন্ডিনাস টেন্ডিনাস মানে টেন্ডন লাইক স্ট্রাকচার, ঠিক আছে? টেন্ডিনাস রেফি এক্সটেন্ডিং from the tip of xiphoid process to the pubis symphysis. টু দ্য পিউবিস সিম্ফিসিস মানে পিউবিস সিম্ফিসিস পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? আরো যদি একটু করে লেখো তো, বিটুইন দ্য মিডিয়াল বর্ডার অফ টু রেক্টি মানে রেক্টাস মাসল। রেক্টি বলতে বুঝছে রেক্টাস মাসল, দুটো রেক্টাস মাসল আছে সেটা, ঠিক আছে? এটা ঠিকই, এটা টেন্ডিনাস র্যাফি। এটা এক্সটেন্ড করে টিপ অফ দ্য জিফয়েড প্রসেস থেকে পিউবিস সিম্ফাইসিস পর্যন্ত, এবং এটা ছিল তোমার দুইটা রেক্টির মাঝে থাকে, ঠিক আছে? এটা ছিল ফর্মেশন। এটা তোমার ফর্ম হয় কি, ইট ফর্ম বাই দ্য ফর্মেশনটা কেমন হবে? ফর্ম বাই ডিকাসেশন ডিকাসেশন অফ অ্যাপোনিউরেটিক ফাইবার। ডিকাসেশন অফ অ্যাপোনিউরেটিক ফাইবার অফ তিনটা মাসেলের অ্যাপোনেউরিসিসের মাধ্যমে। কি কি কোন কোন মাসেল? এক্সটার্নাল অবলিক মাসেল, ইন্টারনাল অবলিক মাসেল এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনস মাসেল। এই মাসেলগুলোর অ্যাপোনেউরিসিসের মাধ্যমে এটা তৈরি হয়। অ্যাপোনেউরেটিক ফাইবারগুলো একসাথে ডিকাসেশন করে আমাদের এটা ফর্ম হবে, ঠিক আছে? এরপর ব্রেথ। ব্রেথটা দেখো, ব্রেথটা কিছুটা এরকম থাকে। এটা ধরো আম্বিলিকাস, আম্বিলিকাসের উপরে এটা থাকে, আর আম্বিলিকাসের নিচের দিকে একটু ন্যারো হয়ে থাকে। তাহলে অ্যাবভ আম্বিলিকাস, অ্যাবভ আম্বিলিকাস কত থাকে? অ্যাবাউট 1 সেন্টিমিটার। অ্যাবভ আম্বিলিকাস অ্যাবাউট 1 সেন্টিমিটার। এটা হচ্ছে বিলো আম্বিলিকাস, এটা হচ্ছে তোমার ন্যারো। বিলো আম্বিলিকাস ন্যারো থাকে। এবার এটা সার্জিক্যাল ইম্পর্টেন্সটা কি? সার্জিক্যাল ইম্পর্টেন্স এখানে তোমার দুইটা ইনসেশন দেওয়া যায়, ঠিক আছে? দুইটা ইনসেশন দেওয়া যায়। দুইটা ইনসেশন কি কি? এটা তোমার সুপ্রা আম্বিলিকাল মিডিয়ান ইনসেশন, সুপ্রা আম্বিলিকাল মিডিয়ান ইনসেশন। আর একটা কি? ইনফ্রা ইনফ্রা ওই ইনফ্রা আম্বিলিকাল মিডিয়ান ইনসেশন, ঠিক আছে? এই দুইটা কি হয়? সুপ্রা আম্বিলিকাল মিডিয়ান ইনসেশন দিলে আমার বেশ কয়েকটা সুবিধা পাওয়া যায়। এর মধ্যে সুবিধাগুলো কেন পাওয়া যায়? ইট হ্যাজ সেভারাল অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ গুলো কেন পাওয়া যায়? বিকজ এটা যেহেতু টেন্ডন, টেন্ডন হলে আমাদের এটা কি হবে? ল্যাক অফ ব্লাড সাপ্লাই। টেন্ডনে ব্লাড সাপ্লাই খুব কম থাকে, এই জন্য ল্যাক অফ ব্লাড সাপ্লাই। ল্যাক অফ ব্লাড সাপ্লাই থাকার কারণে এর কি হবে? তোমার এটা যদি আমরা ইনজেকশন দিই তাহলে এখানে কোনো ব্লিডিং হবে না, ঠিক আছে? তাছাড়া ল্যাক অফ মাসল। এবার ল্যাক অফ মাসল, আমাদের যত মাসল কম থাকে তাহলে মাসল কম কাটা পড়বে, ঠিক আছে? ল্যাক অফ মাসল। আর 3 নাম্বার কি? ল্যাক অফ নার্ভ, ঠিক আছে? নার্ভ যত থাকবে কম থাকবে তত আসলে আমরা পেইন কম হবে, ঠিক আছে? ল্যাক অফ নার্ভ, ঠিক আছে? কিন্তু একটা সমস্যা, সেটা কি? বাট কজেস ভেন্ট্রাল হার্নিয়া, কিন্তু এটার ফলে ভেন্ট্রাল হার্নিয়েশন হয়, ঠিক আছে? যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ভেন্ট্রাল হার্নিয়েশন হয়, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ।
আর বাকি সবগুলো হচ্ছে তোমার অ্যাডভান্টেজ। এই ভেন্ট্রাল হার্নিয়াটা দূর করার জন্য আবার তোমার ইনফ্রা আম্বিলিকাল মিডিয়ান ইনসেশন দেওয়া যায়। ইনফ্রা আম্বিলিকাল মিডিয়ান ইনসেশনে লেস রিস্ক অফ এই যে ভেন্ট্রাল হার্নিয়েশন, ঠিক আছে, লেস রিস্ক অফ ভেন্ট্রাল হার্নিয়েশন। কারণ কি? কারণ হচ্ছে এখানে ডিউ টু ক্লোজ অ্যাপ্রক্সিমেশন অফ রেকটাস মাসল, ঠিক আছে। এখানে রেকটাস মাসলের খুব ক্লোজ অ্যাপ্রক্সিমেশন থাকার কারণে তোমার এই ভেন্ট্রাল হার্নিয়েশনটা হয় না। রেকটাস অ্যাডভেন্স মাসল তোমার মানে অ্যাবডোমেনকে খুবই টাইট ফিট রাখে, ঠিক আছে, খুবই স্ট্রেংথ দেয়। ওই জন্য এখানে এই ভেন্ট্রাল হার্নিয়াটা প্রিভেন্ট হয়, ঠিক আছে। ভেন্ট্রাল হার্নিয়া হতে পারে। এটা ছিল লিনিয়া আলবা নিয়ে এইসব জিনিসগুলো লিখতে পারলে মোটামুটি এনাফ।